একদা আল্লাহ রব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালামকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন, হে ইউনুস, তুমি তোমার কওমের লোকদেরকে তাদের হেদায়েতের জন্য তাদেরকে দ্বীনের পথে আহ্বান করো। যদি তোমার কওমের লোকজন হেদায়েত কবুল না করে তবে আমি তাদেরকে সেইভাবে ধ্বংস করে দিব যেইভাবে আদ ও সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছিলাম। অতঃপর হযরত ইউনুস আলাইহিস সালাম তার কওমের নিকট গিয়ে বললেন, হে আমার কওম, তোমরা স্বীকার করে নাও আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত আর কোনো উপাস্য নেই, আর আমিই তার প্রেরিত রাসূল। তোমরা দেবদেবীর পূজা পরিত্যাগ করে এক নিরাকার ও সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামিনের উপাসনা ও ইবাদত করো এবং আমার উপদেশ ও আদেশ অনুযায়ী কার্যক্রম করো। কিন্তু কওমের লোকজন তার কথার প্রতি কোনো কর্ণপাতই করল না। তখন তারা জবাব দিল, হে ইউনুস, তুমি যদি আমাদেরকে টুকরো টুকরো করে ফেলো তথাপিও আমরা তোমার কথা শুনে আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করব না। আমরা কোনোদিনই আমাদের দেবদেবীর পূজা ছাড়ব না। ইউনুস আলাইহিস সালাম বললেন, তোমরা যে কথা বলছো সেটা তোমাদের বিপদের কারণ হবে। তোমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনো এবং আমাকে নবী বলে স্বীকার করে নাও, এটা তোমাদের দুনিয়া ও আখেরাত উভয় জাহানের জন্য কল্যাণের কারণ হবে। যদি তোমরা কল্যাণ ও মঙ্গল কামনা করো তবে তোমাদের ভুল পরিত্যাগ করে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত হও, না হলে অবশ্যই তোমাদের উপর আল্লাহ রব্বুল আলামিনের গজব আযাব নাজিল হবে, আর আখেরাতে তোমরা অনন্তকাল ধরে দোজখের আগুনে জ্বলতে থাকবে। এমন সময় একটি লোক হযরত ইউনুস আলাইহিস সালামকে বলল, আচ্ছা ইউনুস, তুমি যে শুধু গজবের কথা বলছো, গজবটা কি সেটা একটু বলো তো শুনি। হযরত ইউনুস আলাইহিস সালাম বললেন, গজব হলো অতর্কিতভাবে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর ভীষণ কোনো বিপদাপদ অবতীর্ণ করে দিবেন। যেমন ধরো প্রবল ভূমিকম্প, ঝড় তুফান, বন্যা, মহামারী, প্লাবন অথবা আসমান থেকে অগ্নিবৃষ্টি প্রভৃতি নানা ধরনের গজব আল্লাহ রব্বুল আলামিন দিতে পারেন। হযরত ইউনুস আলাইহিস সালামের কথা শুনে অপর এক ব্যক্তি বিদ্রূপ করে বলে উঠল, আচ্ছা ইউনুস, এতগুলো গজবের মধ্যে কোনটি আমাদের উপর অবতীর্ণ হবে তাই সঠিকভাবে বলো না। হযরত ইউনুস আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, কোনটি যে আসবে তা আমি সঠিকভাবে বলতে পারি না। এর সঠিকতা কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনই বলতে পারেন। তবে বিপদগুলোর যে কোনো একটি যে আসবে তাতে কোনো সন্দেহ নেই, কেননা আল্লাহ রব্বুল আলামিন আমাকে তা জানিয়ে দিয়েছেন। হযরত ইউনুস আলাইহিস সালামের এরকম কথা শুনে সকলেই সশব্দে হেসে উঠল এবং তারা বলল, ইউনুস, আসলে তুমি একটা ধোঁকাবাজ, তোমার কথার কোনো স্থিরতা নেই। এরপর তারা বলল, আচ্ছা তবে এই কথাটা তো বলো, এই গজব কোন দিন আসবে? হযরত ইউনুস আলাইহিস সালাম বললেন, কোন দিন আসবে তাও আমি সঠিকভাবে বলতে পারি না, তবে এতে কোনো সন্দেহ নেই কোনো না একদিন এই গজব আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর এসে পড়তে পারে, যদি না তোমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করো। অবাধ্য কাফেররা তার কথা শুনে আবারও অট্টহাসি দিয়ে উঠল। আবার কেউ কেউ হযরত ইউনুস আলাইহিস সালামকে পাগল ও মূর্খ বলে তার গায়ে থুতু নিক্ষেপ করতে লাগলো। আবার কেউ কেউ তার গায়ে ইট পাথর নিক্ষেপ করতে লাগলো। অতঃপর হযরত ইউনুস আলাইহিস সালাম ব্যথিত মনে তাদের নিকট থেকে উঠে চলে গেলেন। তাদের এরূপ ব্যবহারে হযরত ইউনুস আলাইহিস সালাম খুবই ব্যথিত হয়েছিলেন, কেননা তিনি যাদেরকে সৎ উপদেশ দিচ্ছেন তারা তো তার উপদেশ কর্ণপাতই করছে না, বরং তারা তাকে বিদ্রূপ ও উপহাস করছে। এইভাবে তিনি তার কওমের লোকদেরকে একাধারে 40 বছর পর্যন্ত দাওয়াত দিলেন, কিন্তু তার এই দাওয়াত ও প্রচেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থতায় পর্যবসিত হলো। কোনো মানুষ আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করল না। ইউনুস আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে 2 হাত তুলে প্রার্থনা জানালেন, হে মাবুদ, তুমি এই অভদ্র লোকদের উপর গজব নাজিল করো। ইউনুস আলাইহিস সালামের এরূপ দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জানানো হলো, হে ইউনুস, আমি যথাসময়ে তাদের প্রতি গজব নাজিল করব, এই ব্যাপারে তুমি তাড়াহুড়া করিও না। ইউনুস আলাইহিস সালাম বললেন, হে মাবুদ, আপনি কোন দিন তাদের উপর গজব নাজিল করবেন? আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তর দেওয়া হলো, যখন সময় আসবে ঠিকই আমি তাদের উপর গজব নাজিল করব। এরপর হযরত ইউনুস আলাইহিস সালাম রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। এমনই সময় তার সাথে কতিপয় কাফিরের দেখা হলো। তারা তাকে বিদ্রূপের সাথে জিজ্ঞেস করলো, কি হে ইউনুস, শুনলাম তোমার আল্লাহর তরফ থেকে নাকি আমাদের উপর গজব আসবে, কিন্তু কই, গজব তো আসছে না। আমরা তো গজবের আশায় বসে আছি, আমরা তো অপেক্ষা করতে করতে একেবারে অতিষ্ঠ হয়ে গেছি। তুমি তাড়াতাড়ি তোমার আল্লাহকে বলো আমাদের উপর যেন তিনি জলদি গজব প্রেরণ করেন। প্রতিনিয়ত ইউনুস আলাইহিস সালাম এরকম বিদ্রূপ কথা শুনতে শুনতে একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন, তার আর সহ্য হচ্ছিল না।
ওদিকে গজবের তারিখ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও কোনো আভাস দেওয়া হচ্ছিল না।